গতকাল শুভেন্দু অধিকারীকে জুতো দেখিয়ে বিক্ষোভের ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে পুলিশ জানতে সিপিকে চিঠি দিয়েছেন সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিকে বিরোধী দলনেতা তিনি এই গোটা ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আবার যারা বিক্ষোভ দেখিয়েছিলেন গতকাল তারা আবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছেন। আমি প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আসবো। পরপর দুদিন এই ধরনের ঘটনা ঘটছে বিচার ব্যবস্থা বা বিচারকদের উপর। আপনারা শুনলেন যে আইনজীবী থেকে শুরু করে ল অফিসার তারা পর্যন্ত বলছেন আমরা আতঙ্কে রয়েছি। কোথাও একটা কি এরকম একটা থ্রেট পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, চাপের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে? আমরা জানি না, পুরোটা পুলিশ তদন্ত করে দেখবে। কিন্তু আমি বলছি অনিলদা, গতকাল সিইও দফতরের তরফে এইটা বলা হচ্ছে যারা এসআইআর এর কাজের সঙ্গে যে বিচারকেরা জড়িয়ে রয়েছেন তাদের কোর্টকে টার্গেট করা হচ্ছে কিনা এইটা কিন্তু তারাও খতিয়ে দেখছেন। আপনার কি মনে হচ্ছে? এটা এখনো সাইবার ক্রাইম দেখে নেবে, ডিটেকশন হয়েও যাবে আশা করি। আমাদের অফিসাররা বা সাইবার ক্রাইমের যথেষ্ট দক্ষ। কিন্তু এগুলাটা যেটা আপনি বললেন এবং আমাদের লার্নেড অ্যাডভোকেট এবং অন্যান্য যারা বললেন ঠিকই বলেছেন, এই ভয়ের পরিবেশটা তৈরি করার জন্য এইটা করা হয়েছে। আপনারা দেখেছেন শুধু ভয়ের পরিবেশ এখানে কেন, এসআইআর যখন শুরু হয়েছে আজকে বলছেন অর্ণববাবু বললেন যে কেন এলো এ মুখ হলো, এই কিছু কিছু গণ্ডগোল হয়েছে, তো এটা ঘটনা অস্বীকার করার উপায় নেই। আমার পরিবারিতে তখন স্যার ম্যাডাম কিছুই ছিল না, তখন নাম্বার চলে গেছে জেনুইন লোকের, পরে তুলে দিয়েছে। এটা হয়েছে, হারকিউলিয়ান টাস্ক এতে হতেই পারে। যে রাজ্য নিজের 23টা জেলার একটা পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে না, সিইওকে গিয়ে আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইতে হাত জোর করে মহামান্য আদালতে, তারা যদি এখন অন্যের সমালোচনা করে সেটা চালুনি হয়ে ছুঁচের বিচার করা হলো। আর এখানে হবে না কেন? আপনি একটা রাজ্যে চিন্তা করুন, কিছু কিছু দুর্নীতি বলুন বা বেনিয়ম করেছেন, যারা এসআইআর প্রসেসে করেছেন তাদের সাসপেন্ড করা হয়েছে। তার জন্য সরকারের প্রধান কি বলছেন, যিনি দণ্ডমুণ্ডের কর্ত্রী তিনি বলছেন আপনাদের প্রমোশন দিয়ে দেবো, কোনো চিন্তা নেই, আমি আছি। এখন তো এরা ইলেকশন চলে যাবে, আমি আছি। ওই ইলেকশন কমিশনের প্রসেসে যারা কাজ, কিন্তু সেই সরকারি এবং সেই প্রশাসনই আলটিমেটলি দেরিতে হলেও 6 মাস পরে হলেও এই ইআরও এবং এই ইআরওদের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে 5 জনের বিরুদ্ধে। এইটা তো ইলেকশন কমিশনের লেকুনা আমি বলবো। একবার যখন অর্ডার দিয়েছেন ইলেকশন কমিশনার টিএন সেশন সাহেবকে দেখেছেন, উনি নেই এখন ওনার নাম করতে হচ্ছে। এই জন্য স্বামী বিবেকানন্দের একটা কথা মনে আছে, মনুষ্য জন্ম যখন পেয়েছে এমন কিছু করে যা দাগ রেখে যা। আজকে ইলেকশন কমিশন হিসাবে টিএন সেশন সাহেব তো দাগ রেখে গেছেন। আজকে ক্ষমতাও তো টিএন সেশন সাহেব বললে আজকে 6 মাস ধরে ওয়েট করা। তারপরে এখানকার মাননীয় মুখ্য সচিব গেলেন, তারপরে কি হলো, টালবানা 1 পা করে ইলেকশন কমিশন এগোচ্ছে, 2 পা করে পিছোচ্ছে চাপের কাছে। তার ফলে প্রেশার ট্যাকটিক্স চলছে। এবং যারা এই প্রসেসটা করছিলেন এসআইআর বিএলওরা, এরা তো বারবার বলেছে এরা তো স্যান্ডউইচ অবস্থা। এরা এদিকে ইলেকশন কমিশন চাইছে ভালো করে করুন, নাহলে পানিশমেন্ট হবে। সরকার বলছে যারা কর্মচারী যাদের অধীনে কাজ করেন তারা বলছে আমি আছি, কোনো চিন্তা নেই। একেবারে আমি এখানে সুব্রত দত্তর কাছে আসবো, কিন্তু আমি তার আগে দেখাতে চাইছি যে একেবারে সরাসরি কিন্তু কমিশনকে টার্গেট করা ধারাবাহিকভাবে বজায় রেখেছে তৃণমূল কংগ্রেস। যেমন মহুয়া মৈত্র, যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি রোল অবজারভার অর্থাৎ যিনি রোল অবজারভার সি মুরুগান ছিলেন, তাকে উদ্দেশ্য করে এই ছবি পোস্ট করছেন এবং তিনি বলছেন কুইক গান মুরুগানের পোস্টারে ছবি পোস্ট করে আক্রমণ শানাচ্ছেন। তিনি বলছেন যে প্রিয় নির্বাচন কমিশন, রোল অবজারভার সি মুরুগানকে নিয়ন্ত্রণ করুন। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন সি মুরুগান। অনেকগুলি আগ্নেয়াস্ত্র হাতে এই ছবির পোস্টার দিয়ে মহুয়া মৈত্র পোস্ট করছেন। ছবিতে যেভাবে দেখানো হয়েছে, এত বন্দুক আমার কাছে নেই, তবে আমি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র চালাতে পারি। তামিলনাড়ু পুলিশে চাকরির সময় বৈধ এবং আইনিভাবে সেগুলি ব্যবহার করেছি। সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ শানাচ্ছেন রোল অবজারভার সি মুরুগান। সুব্রতদা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন 58 লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে। তারা কারা? তাদের 99% মানুষ হচ্ছে যারা মৃত। তাহলে কি চান? এই মৃত লোকগুলো থাকুক, এটা উনি দাবি করছেন? দেখুন, এইরকম একটা কাজে কিছু মিস্টেক হতে পারে, কিছু জীবিত লোকের নামও বাদ যেতে পারে, কিছু মৃত লোকের নামও থেকে যেতে পারে। সেটা আমাদের বাকিদের সেটা ইন্টারফেয়ার করতে হবে, এইটা প্রথম। দ্বিতীয়, দেখুন 28 তারিখে যে লিস্টটা পাবলিশড হবে, সেই লিস্ট পাবলিশড হওয়ার পর যদি জেনুইন কোনো নাম বাদ গিয়ে থাকে, এবং থাকবেই, তার দায় কার? ইলেকশন কমিশনের।
দেখুন 2002-এর নাম আছে, কিন্তু সেই 2002-এর নাম নো ম্যাপিংয়ে চলে গেছে ডেটা নট ফাউন্ডের জন্য। আচ্ছা, ডেটা নট ফাউন্ডের জন্য দায় কার? যে ব্যক্তি ভোটার তার, না নির্বাচন কমিশন ঠিক করে ডেটা প্রকিওর করেনি সে কারণে এইটা ডেটা ম্যাচ করছে না? হার্ড কপি দিলেও হচ্ছে গিয়ে সেই নাম আসছে না, কেন? এ দায়িত্ব কে নেবে? 28 তারিখে যে নাম প্রকাশিত হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা অন্য ব্যাপার আছে, কিন্তু ডেটা নট ফাউন্ড যাদের 2002-এর নাম আছে কিন্তু ডেটা নট ফাউন্ডের জন্য নো ম্যাপিংয়ে চলে গেছে, সেই নাম যদি বাদ যায় তার সোল রেসপন্সিবিলিটি ইলেকশন কমিশনের। সে কাজে যদি কোনো আমাদের মাননীয় বিচারকরা থাকেন তাদেরও বর্তাবে, কারণ কিছু করার নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।